আজকের আলোচ্য বিষয় শিবের মাথায় জল অর্পণ করা। এই পবিত্র শ্রাবণ মাস প্রায় সকলেই আমরা মেনে থাকি। প্রত্যেক সোমবার প্রত্যেক শিব মন্দিরে জল ঢালার জন্য উপচে পড়ে ভিড়। কিন্তু আমরা কি সঠিক নিয়ম মেনে বাবার মাথায় জল অর্পণ করি, নাকি না জেনেই আমরা বৃথা জল অর্পণ করি? আগে জানতে হবে। প্রথমত, শিবের মাথায় জল ঢালতে হলে তাকে উত্তর মুখে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে শিবলিঙ্গের ডান দিকে গণেশের স্থান, সেখানে তাকে জল অর্পণ করতে হবে। শিবলিঙ্গের বাঁ দিকে কার্তিকের স্থান, সেখানে জল অর্পণ করতে হবে। মধ্যে জলাধারাটা যে গেছে প্রবাহিত হয়েছে সেখানে অশোক সুন্দরী স্থান, সেখানে জল দিতে হবে। এবং যেখানে গোলাকৃত আছে সেখানে মাতা পার্বতীর স্থান, সেখানে জল দিতে হবে। দেওয়ার পরে তৎপরই মহাদেবের মস্তকে জল অর্পণ করতে হবে। এলাম এক ঘটি জল নিয়ে কোনো রকমে ঢেলে দিলাম, তাড়াহুড়ো করে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিলাম, সেটা চলবে না। শাস্ত্র মেনে আমাদেরকে করতে হবে। দ্বিতীয়ত, আপনারা তামার পাত্রে কখনোই বাবাকে দুধ অর্পণ করবেন না। দুধ অর্পণ করতে হলে আপনারা মাটির পাত্র নিয়ে আসুন, কাঁসার পাত্র নিয়ে আসুন, অর্পণ করুন। বা মাটির পাত্রে সর্বশ্রেষ্ঠ, বাবাকে মাটির পাত্রে দুধ অর্পণ করুন। কখনো আপনারা এই ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।